আজকে এসছি গাঙ্গুলি বাগানে। আর আজকে এসছি গাঙ্গুলি বাগানে। তো এখানে আমার বাবার বাড়ি, ঠিক আছে? তোমরা সবাই জানো, যারা জানো না তাদের বলছি, আমার পরিবারকে বলছি, আমি বাড়িপুরে থাকলেও গাঙ্গুলি বাগান যাদবপুর আমার বাবার বাড়ি। আর ঢুকতেই মনটা ভালো হয়ে যায়, কারণ এত সুন্দর। এই দেখো, ফুল প্রপারে আমার বাড়ি। আমি গ্রামের বধূ হলেও শহরের মেয়ে। যাই হোক, দেখো পুজোর প্রস্তুতি শুরু হয়েছে। আর এটা হচ্ছে আমার বাবার বাড়ির গলি, একদম গাঙ্গুলি বাগানে ত্রিশূল অয়েল মিল, ওই লাল বাড়িটার ঠিক অপোজিটের গলি দিয়ে সোজা আমার বাড়ি, আমার বাবার বাড়ি। আমারই বাড়ি, কারণ আমি একটা সন্তান বাবা মার, আর বাবা মা ছাড়া আমার কেউ নেই। তো এই বাড়িটা আমার। আমি আর বিয়াস আজকে এসছি হচ্ছে আমার মায়ের শাড়ি দিয়ে দেবো, বাবার পাঞ্জাবি দেবো, মায়ের জন্য একটা জুয়েলারি কেনা হয়েছে সেটা দেবো। ওটা অবশ্য বিয়াস গিফট করছে, বিয়াসের টিউশনের পয়সা দিয়ে। সো বন্ধুরা, চলো একটু পরে আবার তোমাদের সাথে আমার বাবা মার দেখা করাবো। কী কী গিফট দিলাম অবশ্যই দেখা করাবো, সঙ্গে থেকো। এটা হচ্ছে বাবাকে দিয়েছি, বাবার জন্য এনেছি পাঞ্জাবি, বাবার জন্য এনেছি এই দুটো হচ্ছে রঙের পাঞ্জাবি। টোটালটা হচ্ছে বিয়াসেরই পছন্দ। আর এইটা হচ্ছে চন্দানি পার্লস, এটা হচ্ছে বিয়াস দিয়েছে দিদাকে, এটা বিয়াস দিয়েছে চন্দানি পার্লসের এই দুলটা। আর এই শাড়িটা আমার মাকে ভালো মানাবে, কারণ এই রঙটা আমার ভালো লাগে না, কিন্তু আমার মা কিন্তু যেহেতু মিশন যায়, প্রত্যেক দিন মা রামকৃষ্ণ মিশন যায়, তো রামকৃষ্ণ মিশনে ভূতেশানন্দ মহারাজের মা দীক্ষিত, এই কালারটা কিন্তু মাকে খুব ভালো মানাবে। আর বাবা হচ্ছে আমার মতো, আমি একদম হালকা রঙ পছন্দ করি না, আমার বাবাও না, ওই জন্য আমার বাবা এই রঙটা পছন্দ করে বলে বিয়াস সেটা কিনে দিয়েছে। তো কেমন লাগলো আমার বাবা মার গিফট সবাই কমেন্টে জানাবে।